নবান্নে আজ অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হলো, যে যোজনায় প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়া যাবে, মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে ঢুকবে। এই যোজনা পেতে ফর্ম পূরণ করতে হবে। আমি শুরুতে আপনাদের শোনাবো যে আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই অন্নপূর্ণা যোজনা নিয়ে। দেখুন, আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদা আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে এটি নোডাল দপ্তর। কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না, লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা, কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। দেখুন, এই অন্নপূর্ণা যোজনাতে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ায় জোর দিচ্ছে এই রাজ্যের সরকার। এক হচ্ছে শুধু মহিলারাই যেন পান এবং দুই হচ্ছে ভারতীয়রাই যেন পান। তার কারণ আপনাদের মনে থাকবে, এই এবিপি আনন্দতেই আপনাদের দেখিয়েছি যে হাকিমপুর সীমান্তে এরকম প্রচুর মহিলা ভিড় করেছেন, যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা এসআইআর চলাকালীন যারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন, তারা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলেন, এই দাবি সামনে এসেছিল। তার মানে এক তো হচ্ছে অফিলিয়াদি, এই অন্নপূর্ণা যোজনায় লক্ষ্মীর ভান্ডারের অঙ্কটা দ্বিগুণ করা হচ্ছে শুধু নয়, একেবারে পরিচ্ছন্ন একটা তালিকা যেখানে ভারতীয় যোগ্য মহিলারাই যেন এই সুবিধাটা পান। অবশ্যই দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফরেনার প্রীতি ছিল। তিনি যারা বিদেশি তাদেরকেও দিয়েছেন, যারা এখানকার পশ্চিমবঙ্গের বাসিন্দাই নয়, যারা ভারতীয় নয়, তারা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে গেছে। কিন্তু অন্নপূর্ণা যোজনা তাদের জন্য নয়। প্রকৃতপক্ষে যারা ভারতীয়, যারা পশ্চিমবঙ্গের ভোটার, তারাই তো পাবেন। সেই মহিলারাই পাবেন যাদের ভোটার লিস্টে নাম আছে, যার জন্য এটাকে লিঙ্ক করা হচ্ছে আধার ভোটার। আর যারা পেয়েছিলেন সেখানে বলবেন তাহলে তো তাদের আধার ভোটার ছিল। হ্যাঁ, টাকার বিনিময়ে তৃণমূলের লোকজন স্বীকার করছে, হাকিমপুরের বর্ডারে যারা বসে আছেন চেকপোস্টের ওখানে, তারা রীতিমতো বলছে যে হ্যাঁ, তৃণমূলের লোকজন আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তার পরিবর্তে আমাদের ভোটার কার্ড দিয়েছে, তাই দিয়ে তারা রেশন কার্ডও করিয়েছে। তাহলে এই রেশনও নিয়েছে, আমাদের খাবার যেমন খেয়েছে, তেমন আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার মানে আমাদের করের টাকা তারা ভোগ করেছে। সেটা আর সম্ভব হবে না। 3 মাসের মধ্যেই ম্যাপিং শেষ হয়ে যাবে এবং তারপর থেকে যারা যোগ্য প্রাপক
কেবলমাত্র সেই মহিলারাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তার মানে দেবনারায়ণ দা শুধুমাত্র চাকরি দেওয়ার ক্ষেত্রে নয়, এই চাল কাপড়কে মিশিয়ে দেওয়া সরকারি পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তৎকালীন তৃণমূল সরকার করে গিয়েছে, মানে করে গিয়েছে বলেই আজকে আলাদা করে আবেদন করতে হচ্ছে এবং এই বর্তমান সরকারকে ঝাড়াই বাছাইয়ের কাজটা করতে হচ্ছে। না না, এতে আমার কোনো ইয়ে নেই, খুব ভালো উদ্যোগ, কিন্তু আমার একটা কথা আছে, দি মোস্ট ডেঞ্জারাস আনট্রুথ ইজ ট্রুথ স্লাইটলি ডিস্টোর্টেড। জর্জ সি লিসেনবার্গ বলেছিল, মানে সব থেকে ভয়ঙ্কর অসত্য হলো সত্যকে কিছুটা বিকৃত করা। ওঠার সঙ্গে সঙ্গে বলেছিল সামনের মাস থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা, যখন মে মাসে 1 মাস বন্ধ থাকলো, ঠিক আছে, তাহলে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। যত সময় না বলো চেকটা পূর্ণ হচ্ছে, তাহলে মানুষকে বলা হচ্ছে। এবং এর মধ্যে কদিন বলা হলো সবাই ডিবিটি, আপনি করছেন, আমি কেন বলছি আপনি করছেন, তার কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারে কাদের পাওয়ার কথা? শুধুমাত্র মহিলাদের, পুরুষ পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,000 টাকা পেয়েছে। অসুবিধা নেই, আমি তা সমর্থন করছি। কথাটাকে আমি বলি, শেষ করি। তাহলে আজকে তখনই বলা হতো এটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত দেবো না। তাহলে কেন বলা হলো যে না না, আমি বলি দিদি ভাই আমার কথাটা, কারণ আমি আপনার মধ্যে যাচ্ছি না, প্লিজ আমার কথাটা বলি। কারণ আমার প্রশ্নটা হচ্ছে তাহলে কি হচ্ছে, মে, জুন, জুলাই, আগস্ট, তার মানে পরের 3 মাস, মানে সেপ্টেম্বর থেকে দেরি হচ্ছে কেন? প্রথমে বললি হতো আমরা চেক করে অমুক মাস থেকে দেবো। এখন প্রথম মাসে সামনে বলা হলো সামনের মাস থেকে দেওয়া হবে, গেল। এখন 4 মাস পরে এটা দেয়া হচ্ছে, তার মানে এই 4 মাসের টাকা দিতে হবে না। বুদ্ধিটা এখানে কেন 2 মাসে শেষ করা যায়? তার মানে বুঝুন, এটা এমন বেনজল ঢুকিয়েছে তৃণমূল যে সেইটা পরিষ্কার করতে গিয়ে সরকারকে পর্যন্ত সময় নিতে হচ্ছে এবং সরকারি টাকায়, মানে সরকারি টাকা মানে আমার আপনার করের টাকা, তাতে 9-6 করা হয়েছে। আমি একেবারে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্য আমি বলছি যে অবৈধ অনুপ্রবেশকারী যারা এই রাজ্যের, এই দেশের বাসিন্দাই নন, নাগরিকই নন, তারা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। হাকিমপুরের যারা ভিড় করেছেন সেই অবৈধ অনুপ্রবেশকারীরা কি বলছেন একবার শুনুন। রেশন কার্ড, ভোটার কার্ড কারা করে দিয়েছে? কারা করে দেবে? যখন ছিল মমতাদের পার্টির তখন করেছি। কিভাবে করলেন? যুবাঞ্জি পার্টির লোক মিউনিসিপালিটি করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার পেতে? হ্যাঁ পাতাম, ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। কত টাকা করে? প্রথম তো 500 টাকা করে দিত দিদি। ভোট দিতেন? হ্যাঁ। কাকে ভোট দিতেন? কাকে দিতাম অত মনে নেই, কাকে দিতাম, যখন সরকার আসে তখন সেখানে দিতে হবে। একেবারে সত্যি কথা বলেছেন, কাকে ভোট দিতাম মনে নেই, যে পরিষেবা দিত তাকেই ভোট দিতে বলেছিল তাকেই ভোট দিতাম। মানে এই সহজ অঙ্কটা 2-2-4 করতে বিশেষ কোনো কষ্ট হওয়ার জোগাড় কি? আমি বলছি তার মানে কল্পনা করুন শীর্ষেন্দু দা, মানে কোন জায়গায় এই দুর্নীতিটা গিয়েছে। এক হচ্ছে মহিলা নন, পুরুষ তারা পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, যারা অনুপ্রবেশকারী এই রাজ্য বা এই দেশের নাগরিকই নন তারা পর্যন্ত পেয়েছেন। এই ঝাড়াই বাছাই করতে যাওয়া মানে তো এই কম্বলের লোম বাছার জোগাড় হয়ে যাবে। প্রকৃতির মতো গণতন্ত্রের নিজস্ব ঋতু আছে, তার নাম হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচন শুধুমাত্র যে সময় অন্তর ফিরে আসে তা নয়, এটা গণতন্ত্রের একটা অধিকার। এই অধিকারটা পর্যন্ত রাজ্য সরকার, বিদায়ী রাজ্য সরকার কেড়ে নিয়েছিল। আর কি করেছিলেন? যাকে নয় তাকে যা জিনিস দেওয়ার নয় সেইগুলো দিয়ে দিয়েছিলেন। আজকে অনুপ্রবেশকারী যারা, তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, এটা কি করেছিলেন কি? আজকে যেখানে আমরা বাস করছি তারা সেই কর্মসংস্থান পাচ্ছেন না, অন্যরা এসে সেই কাজ করছেন। তারা খেতে পাচ্ছেন না, অন্যরা এসে সেইটা খেয়ে যাচ্ছেন। কেন? কিসের জন্য করবেন এটা? আমাদের নিজস্ব অধিকার, সেই অধিকারটা কেড়ে নিয়েছিলেন। গণতন্ত্রের অধিকার, সেগুলো পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। আর কি করবেন? একটা টাকা মারার ক্লাব টিএমসি করে দিয়েছিলেন। কি করছেন? প্রত্যেকটা বিধায়ক, এমএলএ, পঞ্চায়েত, কাউন্সিলর বাড়ি বাড়ি জমিতে যেখানে করবেন সেখানে টাকা। কি অসুবিধে, কি মানে করেছেনটা কি? এই বাংলা কি আমরা চেয়েছিলাম প্রত্যেকে? এই বাংলা আমরা চাইনি। বাংলা চেয়েছিলাম সোনার বাংলা করতে। আজকে যে রাজ্য সরকার এসছেন তারা অন্নপূর্ণা দিন, তারা আবাস যোজনা দিন, প্রত্যেকে ঠিক করে দিন। সেটার জন্যই কিন্তু প্রত্যেকে ভোট দিয়েছেন। যে মানুষ যেটা পাওয়ার কথা সেটা দেবেন। আজকে পুরুষ হয়ে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার নিতেন, লজ্জা করতো না আপনাদের? আপনাদের লজ্জা করে না? কোন জিনিস কার পাওয়ার কথা
কোন মায়ের পাওয়ার কথা, কোন মেয়ের পাওয়ার কথা সেটা নিয়ে নিচ্ছেন। আজকে ওনাদের বোধহয় এইমাত্র বলছিলেন যে 500 টাকা করে পেতেন, তার মানে 1000 টাকা করে নিজেরা মেরে নিতেন। এই জায়গায় পৌঁছেছে। আমি বলছি এইটা কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে। পাইয়ে দেওয়ার কথা শীর্ষেন্দু সিনহা রায় বলছেন যে এই 1500 টাকা কিসের বিনিময়ে তারা পাইয়ে দিতেন, এ তো মানে বুঝতে গেলে বিরাট বড় বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেই তো বলছেন যে ভোট দেওয়ার ভোটার কার্ড পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছিল। লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, এই আমরা দর্শকদের দেখিয়েছি যে আবাসে বাড়ি দেওয়ার নাম করে 15,000 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল, এবং সেই বস্তা ভর্তি টাকা অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা কেউ জানি না। এই তৃণমূল কাউন্সিলর যিনি পুরপ্রধান, তার পাট ক্ষেতের নিচ থেকে পরপর উদ্ধার হচ্ছে। এই ছবিগুলো আজকে সব সামনে আসছে দেবনারায়ণ দা, অস্বীকার করবেন কিভাবে? অস্বীকার তো করার উপায় নেই। জীবনানন্দের আলোকপত্র একটা কবিতা আলো পৃথিবী কাব্যগ্রন্থে লিখেছিল, ক্ষমতার লালসায় অহেতুক বস্তুপুঞ্জ হুম, সূর্য নয় তারা নয় ধুয়ার শরীর। অর্থাৎ ক্ষমতার লালসায় যদি অন্যায়ভাবে সম্পদ, ব্যক্তিগত সম্পদ পুঞ্জীভূত হয়, তা ধ্বংস হয়ে যায়। কার কথা সেটা বলছেন? ক্ষণস্থায়ী। কার ক্ষমতার প্রতি জীবনানন্দ বলেছিল আপনি কার দিকে ইঙ্গিত করছেন? অবশ্যই এটা অন্যায়, আমি তো স্বীকার কার অন্যায়? করছি। না, যারা করেছে তারা অন্যায়। বলুন না স্পষ্ট করে। না, আগের সরকার যারা করেছে, আমি বারবারই বলছি অন্যায়টা অন্যায়। ক্ষমতার লালসায় যারা এইসব অন্যায়ভাবে সম্পদ পুঞ্জীভূত করে তারা শেষ হবেই, এবং সেটা ধুয়ার শরীরের মতো শেষ হবে। এই জন্যই তো আমি নিশ্চয়ই বলছি উদ্যোগ নিঃসন্দেহ অত্যন্ত প্রশংসনীয়, এবং একটাও যেন এই সমস্যা না থাকে। প্রত্যেকটা অন্যায় আজকে বলছেন শুনতে ভালো লাগছে, কিন্তু আমি বলছি গত 15 বছর ধরে বারবার আয়না দেখানো সত্ত্বেও সেগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। যদি হয়ে থাকে না, যা খবর মানে আমি বলছি এরপরও বলছেন যদি হয়ে থাকে না, যা আমরা খবর পেতাম কোনো অন্যায় নয়। আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষমতার লালসায় যারা করেছে শেষ হওয়া উচিত। জীবনানন্দ বলেছে বাস্তবতাই 15 বছর ধরে সবকিছু করবার পর আজকে সব সাধু সাচ্ছেন। এই লক্ষ্মীর আমি এই দর্শকদের বলি যে এই লক্ষ্মীর ভান্ডারটা 21-এর যে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল, তৃণমূলের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল। এই লক্ষ্মীর ভান্ডারের জন্য তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি ভরসা করে আবার তাদের ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে একেবারে যে পরিমাণে কারচুপি হয়েছে, সেই কারচুপি আজকে দিনে দিনে সামনে আসছে। আমি একটা বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে নবান্নে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছেন একবার দেখাবো। প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে, এবং ট্রাইব্যুনালে বা সিএতে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা ভুরি অভিযোগ পেয়েছি। তৎকালীন সরকারে আপনারা জানেন 100টার মতন সরকারি প্রকল্প চলতো। অফিরাদি এইবার তো প্রশ্নটা সামনে আসছে যে একটা প্রকল্পে যদি এরকম ভুরি অভিযোগ হয়, কত প্রকল্পে কত জল মিশে রয়েছে। অবশ্যই এনাদের সব কিছু প্রকল্প মানে কাটমানি, এটাই ছিল তৃণমূল মানে কাটমানির সরকার। দেখছেন তো প্রত্যেকটা নেতা, মন্ত্রী, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান যে যেখানে আছে প্রত্যেকের জায়গা থেকে কেবল টাকা বেরিয়ে আসছে। কেউ কোনো না কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত, সেখান থেকে কাটমানি নিয়েছে। যাদের 3তলা বাড়ি রয়েছে তাদেরকে যদি কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেয়, নিশ্চয়ই সেক্ষেত্রে কাটমানির দরকার ছিল তার, নিশ্চয়ই সে কাটমানি নিয়েছে এবং বাড়ি দিয়েছে। আসল প্রকৃত প্রাপক বঞ্চিত হয়েছে, যারা যোগ্য তারা পাবে, যোগ্যরা পাবে, সেই ক্ষেত্রটা নষ্ট করেছে। অতএব এই যে রাজনৈতিক পরিবেশ, সেটাকেও কিন্তু কলুষিত করেছে। না 100 বার যে জিনিস আমি পরিষ্কার বলছি, হ্যাঁ ওদের ঝাড়াই বাছাই করে প্রত্যেকটা প্রকল্পে যারা পাওয়ার তারা যেন পায়। পরবর্তীকালে আমাদের
চোখ রয়েছে, আমরা দেখব। সেই চোখে এতদিন পরিষ্কার পর্যন্ত যেন দেখা যায়নি। না, আমি হয়নি। বলছি, সেই চোখে তার এতদিন জন্যই তো পর্যন্ত পড়ে গেল। দেখা যায়নি। তার জন্যই তো চোখে পড়ে ছুরিটাকে গেল। আর পরিয়ে যদি রেখেছে। সরকারের পরিবর্তন না হতো, দেখুন, নিঃসন্দেহে এইবারে সমস্ত প্রকল্পের ঝাড়াই বাছাই হবে এবং একেবারে যারা যোগ্য, বৈধ এবং যাদের পাওয়া উচিত তারা সেই সুবিধাগুলো পাবেন। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।